আসসালামু আলাইকুম। আমরা এখন আসি চট্টগ্রামের কাকতালী সমুদ্র সৈকতে। আর আমার পেছনে হচ্ছে কাকতালী ফিশারি ঘাট মাছের। এখান থেকে আপনারা তরতাজা, এখন হচ্ছে ইলিশের সিজন চলতেছে, আপনারা চাইলে এখানে এসে একেবারে তরতাজা ইলিশ কিনতে পারবেন। দেখেন সামনে দেখেন, এখন হচ্ছে পানি নাই, অনেক দূরে নামে গেছে পানি, জোয়ার নাই, যার কারণে আমরা হাঁটে হাঁটে একেবারে অনেক দূর পর্যন্ত যাইতে পারবো। তো আপনাদেরও কিছু দেখানোর চেষ্টা করতেছি। চারপাশ কত সুন্দর, ইলিশ মাছ না, জাতীয় ইলিশ এটার মধ্যে ভেতর আছে। তো আমার এই ভিডিওটা কয়েকদিন আগের করার ছিল, যখন ইলিশ মাছের সিজন ছিল, তখন আমরা সবাই মিলে এখানে ইলিশ মাছ দেখার জন্য আসছি। তো আপনারা কিন্তু এই সময় আসলে ইলিশ মাছ নাও পাইতে পারেন, হয়তো পাবেন বরফে রাখা যেগুলো ওইগুলো। তো এমনি ইলিশ মাছ না পাইলেও কিন্তু তরতাজা সাগরের মাছ পাবেন, কারণ এখান থেকে আপনারা আসলে দেখবেন সকাল বিকাল সব সময় জেলেরা সাগর থেকে মাছ তুলে এনে এখানে পাইকারি দামে বিক্রি করতেছে। কাকতালী সমুদ্র সৈকত জায়গাটির ফিশারি ঘাটটি আপনার পতেঙ্গা রিং রোডের পাশে অবস্থান হওয়ার কারণে এখানে প্রত্যেক দিন কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসে মাছ কেনার জন্য। আর একটা কথা হচ্ছে, আপনারা যদি এই জায়গায় মাছ কেনার জন্য আসেন বা দেখার জন্য আসেন, তাহলে একসাথে যেমন মাছ কিনতে পারবেন, তেমনি অন্যদিকে কাকতালী সমুদ্র সৈকতে ঘুরতে পারবেন। কারণ চট্টগ্রামে পতেঙ্গার সমুদ্র সৈকতের পর কিন্তু কাকতালী সমুদ্র সৈকতের প্রচুর পরিমাণ চাহিদা। কেন আপনারা আসলে দেখবেন সকাল বিকাল প্রচুর পরিমাণ মানুষ ভিড় করে। তো আমরা এই জায়গায় যেদিন আসছিলাম ওই দিন হচ্ছে আসলে আমাদের কপালটা ভালো ছিল, কারণ পানি অনেক দূর পর্যন্ত নেমে গেছে, অর্থাৎ তখন জোয়ার ছিল না, যার কারণে আমরা হেঁটে হেঁটে কিন্তু একেবারে পানির ধারে চলে গেছিলাম, যেখানে হচ্ছে আপনার জেলেরা সাগর থেকে ডাইরেক্ট মাছ তুলতেছে, ওইগুলো নিজস্ব চোখেও দেখছি। যাই হোক, পুরাটাই কিন্তু কক্সবাজারে ফিল আসতেছে। এখন জোয়ার নাই, পানি অনেক দূর পর্যন্ত নেমে গেছে, এখানে পুরাটাই শুকানো। দেখেন ইজিলি হাঁটা যাচ্ছে নিচে, বুটগুলো আরো অনেক দূর পর্যন্ত বাঁধা। ব্যাপার হচ্ছে ভাই, জুতা হাতে নিতে হয়েছে, পানি নাই তেমন কাটার জন্য। দেখেন এখানে যে ছোট ছোট নৌকাগুলো দেখতেছেন, মাছ ধরার নৌকাগুলো, এগুলো হচ্ছে পানি নেমে যাওয়ার পরে আটকা পড়ে গেছে, যার কারণে এখানে এভাবে পড়ে আছে। আবার যখন জোয়ার আসবে তখন আবার গভীর সমুদ্রে চলে যাবে মাছ ধরার জন্য। অবশেষে আমরা দীর্ঘক্ষণ হাঁটার পর চলে আসলাম একেবারে পানির কিনারায়। পানি আর বেশি দূর নাই। দেখেন ঢেউ গুলা কিরকম উত্তাল ঢেউ করতেছে। এখানে আরো দুইজন মাছ নিয়ে যাইতেছে, ওদের কাঁচার মধ্যে সবগুলো মাছ ওই টলার ওইটা থেকে আনতেছে। আরো তিনজন যাইতেছে। প্রায় কক্সবাজারের একটা ফিল। যাক, ইলিশ মাছ দেখতে এসে দুইটা আনন্দ ফিল করলাম। তো মোটামুটি এই ছিল আজকের চট্টগ্রাম কাকতালী সমুদ্র সৈকত নিয়ে ছোট্ট ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।